আজকের দিনে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খোলা যায় না, খুললেই সর্বপ্রথম যে ভিডিও সামনে আসে অশ্লীল নোংরা ভিডিও। সেই ভিডিও নিয়েই দু চারটে কথা বলবো। আশা করি ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আজকের দিনে যারা ভালো ভিডিও করছে, যে কোনো মহিলা বা পুরুষ যে কোনো ক্রিয়েটার ভালো ভিডিও করছে, তাদের ভিডিওতে কোনো ভ্যালু নেই, তাদের ভিডিওতে কোনো ভিউজ নেই। আজকে যারা অশ্লীল ভিডিও করছে, কোমর দুলিয়ে নোংরা নোংরা ছোট ছোট বাজে বাজে ড্রেস পরে, তাদের ভিডিওতে অডিয়েন্স ঝাঁপিয়ে পড়ছে। ঠিক আছে, তো এক প্রকার কিন্তু এর জন্য আমরাই দায়ী, আমরা দেখছি বলেই কিন্তু তাদের ভিডিওতে ভিউজ হচ্ছে। এখন যদি আমাদের যেটা করণীয়, আমাদের করণীয় হচ্ছে এই ধরনের ভিডিওকে বয়কট করা, অর্থাৎ না দেখা। যদি আমরা না দেখি, না প্লে করি, তাদের কিন্তু ভিউজ হবে না। তো এই নিয়ে একটা কথা আমি বলবো যে ভালো ভিডিওর কোনো কদর নেই। ভালো ভিডিও যারা করছে তাদের কিন্তু না ভিউজ আসছে, না কোনো মানুষ সেই ভিডিওগুলোকে দেখছে। আজকে আমি এই যে বক বক করছি, আমার ভিডিওতে হয়তো ভিউজ আসবে না, কিন্তু এই জায়গায় যদি একটা সেক্সুয়াল ভিডিও হতো বা একটা অশ্লীল ভিডিও হতো, ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ ভিউজ চলে আসতো। তো আজকে যে জায়গাটা সোশ্যাল মিডিয়ায় তৈরি করে দিয়েছে কিছু নোংরা ক্রিয়েটাররা, যে তাদের জন্যে অরিজিনালি যারা ভালো ভিডিও ক্রিয়েট করে, অরিজিনাল যারা কন্টেন্ট ক্রিয়েটার, তাদের কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না। আর যারা নোংরামি করছে তারা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার না, তারা কিন্তু অ্যাকচুয়ালি কন্টেন্ট ক্রিয়েটার না। একটু ভালো করে ভেবে দেখবেন, তাদের জন্যেই কিন্তু সোশ্যাল মিডিয়ার যে কোনো ইউটিউব বলুন, ফেসবুক বলুন, ইনস্টাগ্রাম বলুন, সেই সব নোংরা ক্রিয়েটারদের জন্যে কিন্তু আজকে ভালো ক্রিয়েটাররা জায়গা পাচ্ছে না। কেন? তারা যে নোংরামি, মানে কি বলবো, আমি একটা ফেসবুকে ভিডিও দেখলাম, একজন মহিলা, মানে কি বলবো, খুব একটা খারাপ ভিডিও, আমি বলতে পারছি না সোশ্যাল মিডিয়ায়, যে টয়লেট করছে সেটা পর্যন্ত ফেসবুকে দেখাচ্ছে। আমি আর কি বলবো এর থেকে বেশি, সেটা পর্যন্ত ফেসবুকে দেখাচ্ছে, আর সেটাও অডিয়েন্সরা, দর্শকরা ভিড় করে দেখছে। হয়তো কমেন্ট বাজে বাজে করছে, কিন্তু দেখছে। আরে ভাই, তোমরা দেখা বন্ধ করো। তোমরা যদি ভিউজ না দাও, তাহলে এরা ভিউজ পাবে কোথা থেকে? সবার আগে তোমাদের স্টিক হতে হবে, তোমাদেরকে বন্ধ করতে হবে তাদের ভিডিওগুলো দেখা। তাদের ভিডিওগুলো দেখা, ভিডিও সামনে আসছে স্কিপ করে বেরিয়ে যাও, প্লে করো না, তাহলেই তাদের ভিউজ ডাউন হয়ে যাবে। ভালো ভিডিওগুলো দেখো, অরিজিনালি যারা ভালো ভিডিও করছে, ভালো ভিডিও ক্রিয়েট করে অরিজিনাল কন্টেন্ট যারা ক্রিয়েট করছে, তাদের ভিডিওগুলো দেখো, তাদের ভিডিও দেখে তাদেরকে একটু জায়গা তৈরি করে দাও। এখন সোশ্যাল মিডিয়ায় এরা নোংরামি করে পয়সা কামানোর জন্য নোংরামি করছে, এদের কোনো লাজ লজ্জা নেই। এরা হলো লাজ লজ্জাবিহীন ল্যাজ কাটা, ল্যাজ বিশিষ্ট, লাজ লজ্জাহীন ল্যাজ বিশিষ্ট প্রাণী। এদের কোনো লাজ লজ্জা নেই, এরা শুধু দেহ দেখিয়ে পয়সা ইনকাম করতে হয় সেটাই করছে, সেটাই এসে সোশ্যাল মিডিয়াতে করছে, আর সেটাই অডিয়েন্স দেখছে। আজকে যারা ভালো ভালো ক্রিয়েটার আছে তাদেরকে ভাই একটু জায়গা দাও না, দেখো না তারা তোমাদেরকে ভালো কন্টেন্ট দিতে পারে কি না। আজকে আমি জানি আমার এই ভিডিওতে ভিউজ আসবে না, কেন? আমার এটা ভালো কন্টেন্ট। এটা যদি একটা সেক্সুয়াল কন্টেন্ট হতো, এটা যদি একটা অশ্লীল কন্টেন্ট হতো, এখানে লাখ লাখ ভিউজ চলে আসতো, মিলিয়ন ভিউজ চলে আসতো। তো আমি একটাই কথা বলবো, যে ভালো যারা ভিডিও করছে, যারা প্রকৃত ভালো ক্রিয়েটার, অরিজিনাল যারা কন্টেন্ট ক্রিয়েট করে, যে কোনো ফানি হোক, কমেডি ক্রিয়েটার হোক, যে কোনো, তাদের ভিডিওগুলো একটু দয়া করে তোমরা দেখো। আর যারা এই নোংরামিটা করছে, তাদের ভিডিওগুলো দেখা বন্ধ করো, অটোমেটিক তাদের কিন্তু রিচ ডাউন হয়ে যাবে। আমি নাম বলতে পারবো না, কিন্তু এরকম প্রচুর ক্রিয়েটার আছে যারা ইউটিউবে রাত্রির বেলা লাইভে আসে, লাইভে এসেও নোংরামো করে, ফেসবুকে তো হুদো হুদো, ইনস্টাগ্রামে হুদো হুদো এরকম নোংরা ভিডিও। তো তাদেরকে রিপোর্ট মারো আইডিতে, ইভেন তাদের ভিডিওগুলোকে প্লে করো না, তাহলেই দেখবে অটোমেটিক তুমি, আমি, যারা নতুন ক্রিয়েটার, যার মানে ছোট ক্রিয়েটার, তারা জায়গা পাবে। তো যাই হোক, আমি অনেক জ্ঞান দিয়ে ফেললাম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে। যদি ভালো লাগে জানিও, আবার নেক্সট ভিডিও করব। ধন্যবাদ।